100% জমি বিক্রি করলে 300% নিয়ে সে পিলার কিন্তু দিছিল। আজকে দুদকে এই অবস্থা না হলে আমি কি কথা বলতে পারতাম? আমার এই প্রয়োজনীয়তা আসতো না, আমার বলার পরিবেশ হতো না। আমি ওই জায়গা নিয়ে গেছে আরো 20% দিলে আমি কিছু বলতাম? হ্যাঁ, আমি সন্তোষ হাজরা, বড়খোলা রাজুজ মাদারপুর শেষ সীমানা আমাদের আর কি। তো এই যে এখানে যে বেনজির সাহেব আছেন, প্রাক্তন আইজিপি, উনি এখানে যে অনেকগুলো জমি ক্রয় করছে বা উনি যে স্থাপনা তৈরি করছে, তো আমাদের জমির পাশেই একেবারে সাথেই সংলগ্ন। ওখান থেকে পরে আমরা কিছু জায়গা আছে যেগুলো আমাদের ওনার ওই স্থাপনা বা বিভিন্ন কার্যক্রমের জন্য কিছু সমস্যার সৃষ্টি হয়, যার কারণে আমরা ভাবছি যে ওই পাশ দিয়ে এই জমি রাখা আমাদের জন্য নিরাপদ না। তারপরে এই জমি কিছু জমি আমরা সঙ্গত কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এটা হলো বেনজির সাহেবের সাথে আমাদের কখনোই সরাসরি দেখা হয় নাই। তো ওই সময় ওনারই যে লোক এখানে একটা মানে এটাকে বলে সম্ভবত ব্রোকার শ্রেণীর, উনি যাদের নিয়োগ করছিলেন ওনারাই আমাদের সাথে যোগাযোগ করছে। প্রকৃত মূল্য তো যেসব মূল্য ওই জায়গায় লেখা আছে কাগজপত্রে সেরকম মূল্য আমরা পাইনি। আমি দেখছি অনেক দাম ধরা ওখানে জমিতে, কিন্তু ওগুলো আমরা কোনো কথা বলিনি। আমরা বলছি যে আমাদের এই টাকা দেবে, দেন কি করা যাবে। কত করে পাইছেন? আমাদের দেশে 4 লাখ টাকা করে, 52% 1 বিঘা চাল। যদিও আমি নিজে দেখছি কাগজ ওখানে 12-13 লাখ টাকা করে উল্লেখ করা। শতাংশ পড়লো কত? মানে 52% যদি 4 লাখ হয়, যা আসে দেখেন হিসেব করে 10,000 টাকা পড়ে নেই। 10,000 তো পরে নাই, কমই পড়ছে। 8 পরে নাই। আমার সিচুয়েশনের কারণেই আমরা পরে বাধ্য হয়েছি যে কিছু জায়গা দাম কম বেশি আর হিসেব করি নাই, তখন করার সুযোগ নাই। তাই করবো কেমন? এখন যখন একটা প্রতিদ্বন্দ্বী থাকে বা সুযোগ থাকে বা বাজ বিচার করার, তখন করে, সেটা করার সুযোগ নাই আমাদের। জায়গা ওখানে আছে ধরেন 500% উপরে, 500% উপরে আছে। আমরা 100% কাছাকাছি বিক্রি করছি, কিন্তু বিক্রি করার পরে এই জমি কোনো পরিমাপ করে দেওয়া হয় না কোন সাইড দিয়ে সে কবলা নিচ্ছে। সে কিন্তু আনুমানিক অবস্থায় আমাদের একেবারে প্রায় ফুল প্রায় 200-300% জায়গা নিয়ে বেরি দিয়ে দিচ্ছিল, মানে পিলার দিছিল, আমাদের না জানিয়ে দিয়ে দিচ্ছিল। যে পিলারগুলো দিয়ে উনি বাউন্ডারি দিচ্ছে, সেই বাউন্ডারি কিন্তু আমরা যে পরিমাণ জমি বেচছি বা যে জায়গা দিয়ে বেচছি সেগুলো অনেকখানি, মানে অনেক, ধরেন আপনার 100% জমি বিক্রি করলে 300% নিয়ে সে পিলার কিন্তু দিচ্ছিল। পরে আমি ফোনে জানাইছিলাম যে এরকম করলেন, আমরা জানলাম না আপনি এইভাবে পিলার দিলেন। আপনি বলতে ওনাকে তো আর আমরা পাই না, আর ওনার কাছে যাওয়া সম্ভব না। ওনার যারা এখানে ব্রোকার শ্রেণীটা কাজ করছে তাদেরকে জানাইছি এরকম কেন। তো বললো যে না, ওখানে তো দাদা গেছিল, আমি তো যাই নাই। মোটামুটি সৎ উত্তর ছিল না। এখন কি 100% নিল না? এখন আমরা সেটা দেই নাই। পরে আমি ধান চাষ করছি, কারণ আমার ধান চাষ করি ওইখান থেকে ফসল তো আমার আনতে হবে। এখন আমি তো বিক্রি করছি 100%, উনি যদি 300% বাউন্ডারি দেয়, সেটা তো আমি তখন মানতে পারিনি। আমি যার কারণে বলছি যে চাষ করা হোক, তারপরে সে কী করে। কিন্তু চাষ করছি, এরপরে যে বিভিন্ন মানে প্রশাসনিক বা দুদক থেকে যে ধরনের কার্যক্রম, এর কারণে হয়তো বা সে আসে নাই বা আসার সুযোগ পায় নাই। আচ্ছা, ব্রোকার শ্রেণীর যারা তারা কি এই এলাকার নাকি ওনার? এলাকার বলতে আমি যার সাথে কথা বলছি সে প্রশাসনের লোক, পুলিশের লোক। হ্যাঁ, পুলিশের একজন ওসি, নাম সম্ভবত ওনার নাম হলো তৈমুর এরকম একজন ইন্সপেক্টর লেভেলের। সে কি আপনাকে দেখাইছে নাকি আপনি তার কাছে গেছেন? এটা হলো ওনার আরো কিছু প্রকার আছে, মানে এই স্থানীয় লোক আছে, তাদের মাধ্যমে আর কি যোগাযোগ করতে বাধ্য হয়েছে। এখন উনি আর করবে কেমন? আমারই তো বিপদে পড়ছি আমি, কারণ ওনার ইসের পাশ দিয়ে আমার ওখানে ফসল করার মতন কোনো পরিস্থিতি না। এখন আমারই তো বাধ্য হইতে হয়। এটা আপনার এক প্রকার ধরেন আপনার স্লো পয়জনিং এর মতন বিষয়টা, যে আপনার কাছে আপনার আশা লাগবে আমারই যেতে হবে, এরকম কিছু ব্যাপার তো থাকে যে আপনার আশা লাগবে আমার যেতে হবে। তা আমার তো ওরকমই হয়েছে অবস্থাটা। উনি কোন জায়গায় ওসি ছিল? ওসি বলতে কোন জায়গার ওসি ছিলেন, উনি ইন্সপেক্টর লেভেলে, ওনার পোস্ট বা ডেজিগনেশন এরকম, এইটুকু আমি জানছি। কোন জায়গার বা কোন জায়গা ওইখানেই থাকে, মানে আমি জানতাম যে ওনার এখনো কি থাকেন? এখন সম্ভবত নাই। নাম কি তার? ওই যে তৈবুর রহমান। উনি কি আপনাকে কোনো হুমকি দামকি দিছিল? না, সে ওভাবে হুমকির তো প্রয়োজন নাই, কার্যক্রম শোনা। একটা বাঘ যখন বসে থাকে একটা বিড়ালের ওই ফাঁস করার দরকার নেই, সে তো দৌড় দেবে এমনি। এখন এই যে আপনার হুমকির তো প্রয়োজন আসে না, অটো এটা মেন্টালি আপনার কাজ করবে, মানে সে বাঘের মতো বসে থাকতো আর কি। সেটা শুনে একজন আইজিপি, একটা দেশের আইজিপি, সে ছোট হোক আর বড়, তার একটা কার্যক্রম যেখানে চলে সেখানে আমাদের দেশ, আমাদের এই যে বাংলাদেশের মতন প্রেক্ষাপটে এই জায়গা তো ওই বোঝাই যায় তার পাওয়ারটা কি বা আমাদের সেখানে ওইখানে তো আমার হুমকি লাগে না, অটো হয়ে যায়। যেমন আমার গাছের নারকেল সহজে এসে খেয়ে যাবে, তার গাছের নারকেল ওখানে পাইকে পড়ে থাকলেও খাবে না। এটা তো মানুষের মানসিক একটা অবস্থা তৈরি হয়, সেরকমই তো অবস্থাটা।
কারণ কি শুধু আইজিপি? আইজিবি একটা একটা ক্ষমতার তো একটা ব্যাপার আছেই, সেই ক্ষমতার ভয় কে না পায়। আমি এখন আপনি যে যাই বলুক, স্বীকার করুক বা না করুক, ভয় তো পাই ক্ষমতা এই দেশে, পেতেই হয়, এর কোনো বিকল্প নাই। আমি কি পারবো? আমি এখানে আজকে দুদকে এই অবস্থা না হলে আমি কি এই কথা বলতে পারতাম? আমার এই প্রয়োজনীয়তা আসতো না, আমার বলার পরিবেশ হতো না। আমি ওই জায়গা নিয়ে গেছে আরো 20% দিলে আমি কিছু বলতাম, আমরা তার সাথে আমি ই করতাম, শোনামেলা করতে হবে, এগুলোর সুযোগ আছে? এরকম আছে কোথাও? আমাদের দেশে এই ধরনের ক্ষমতার এগেনস্টে কিছু করার ক্ষমতা থাকে না, আর আমরা সেটা দেখি, পুরোপুরি দেখে আসছি। মাছ ধরার যে মাছ ধরার মধ্যে ওখানে তো জলাশয়